অনেক সময় কোনো সমস্যা ছাড়াই আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে পাই কারুর ইউট্রাসের মধ্যে পলিপ আছে। পলিপ মানে সফট থিকেনিং, ফুলে আছে সেই অংশটা, অথচ তার বেশি ব্লিডিং হওয়া বা পিরিয়ডসের সময় পেটে ব্যথা বা অনিয়মিত ঋতুস্রাব এসব সমস্যা নেই। তাহলে কি পলিপটাকে ওইভাবেই রেখে দেওয়া যায় নাকি বাদ দিতে হবে? এখানে দুটো জিনিস বিচার্য। এক হচ্ছে যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে, তাদের পলিপ দেখা গেলে কিন্তু ম্যালিগনেন্সি বা ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে, তাই অবশ্যই বাদ দিতে হবে। দ্বিতীয়ত, যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছে, প্রেগনেন্সি নেবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে পলিপ থাকলে প্রথম 3 মাসে ফার্স্ট ট্রাইমেস্টারে মিসক্যারেজ হওয়ার চান্স থাকে এবং ওই পলিপ থেকে প্রেগনেন্সি চলাকালীন ব্লিডিং হওয়ার চান্স থাকে, যেটা আমাদের পক্ষে খুব ধন্দে পড়ে যায় যে এটা পলিপেল ব্লিডিং না এটা প্রেগনেন্সির কোনো ব্লিডিং যেটা মিসক্যারেজের ইঙ্গিত করছে। অর্থাৎ যদি প্রেগনেন্সি প্ল্যানিং করা হয় তাহলে এই পলিপকে রিমুভ করে দেওয়া কিন্তু শ্রেয়। অন্যান্য সময় এই পলিপটাকে রেগুলার একটা অবজারভেশনে রাখতে হবে যে পলিপটা সংখ্যায় বাড়ছে কিনা, সাইজে বাড়ছে কিনা, কোনো সিমটম ডেভেলপ করছে কিনা, মানে এক্সেসিভ ব্লিডিং পিরিয়ডের সময় বা অনিয়মিত ঋতুস্রাব বা পিরিয়ডের সময় ব্যথা, সেক্ষেত্রে অবশ্যই বাদ দিতে হবে। এবং পলিপ বাদ দিতে গেলে এখন আর পেট কেটে অপারেশন করতে হয় না, আমরা হিস্ট্রোস্কোপির মাধ্যমে করি। ক্যামেরায় ভেতরটা দেখা যায় ইউট্রাসের মধ্যে যে পলিপের এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট সাইজ, কটি পলিপ আছে, এবং এটাও রিমুভ করার পর দেখা যায় সম্পূর্ণ রিমুভ হলো কিনা। অর্থাৎ এই হিস্ট্রোস্কোপি সার্জারি, যাতে পেটে কোনো কাটা নেই, পেটে কোনো ছিদ্র নেই, পেনলেস প্রসিডিওর, স্কারলেস প্রসিডিওর এবং ডে কেয়ার, সকালে ভর্তি হলে বিকেলে বাড়ি চলে আসছেন, আমরা একটু হালকা অ্যানাস্থেসিয়া করি, এই সম্পূর্ণ প্রসিডিওরটাতে আমরা ক্যামেরার আন্ডারে দেখে আমরা পলিপ রিমুভ করতে পারবো।